গুড ইভিনিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। এই যে একবারে রেডি হয়ে কিন্তু ফোনের ক্যামেরাটা অন করেছি। এখন যাবো বিয়ে বাড়ি কৃষ্ণনগর। চলে এসেছিল আমাদের গাড়ি, বাড়ির সামনে কিন্তু অনেকক্ষণ ওয়েট করছিল। তারপরে আমরা চলে আসলাম গাড়ির কাছে। তারপরে আমরা কিন্তু গাড়িতে উঠে পড়লাম। আর কে কে যাচ্ছি দেখতেই পাচ্ছ, আমার বাবা যাচ্ছে আর আমরা 4 বোন যাচ্ছি। আর যাচ্ছে আমার বৌদি আর ভাইপো। তো বৌদি এখন রাস্তায় দাঁড়িয়ে আছে, ওদের বাড়ির সামনে থেকে ওদেরকে নিয়ে নেওয়া হবে গাড়িতে। দাদা যেত, কিন্তু দাদার শরীরটা খুবই খারাপ, তার জন্য যাবে না, তাই বৌদি আর ভাইপোই যাবে। তারপরে কিন্তু আমরা চলেও আসলাম দাদাদের বাড়ির সামনে। আর এই যে বৌদি আর ভাইপো ঘুরে আসো সামনে দিয়ে। ওটা ছোট ঠিক করতে পারবে, ছোট ঠিক করবে। এটা ত্রিয়ট নিতে পার মাথাটা। কেন ওষুধ পাঠিয়ে দে? এদিকে গিয়ে কেন ওষুধ পাঠিয়ে দে তোমার দাদা। বস বস চেপে যা মাউন্ট। তাড়াতাড়ি বস। কি ছোট কি ছোট জানো এটা? কি ছোট তো চলো যাওয়া যাক। এবার আমাদের গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে। আর তারপরে চলে এসছে মাঝদিয়াতে। আর মাঝদিয়াতে এসে কিন্তু আমাদের গাড়িটা একটু দাঁড়িয়েছিল, বেশ কিছুক্ষণ আমরা ওয়েট করেছিলাম গাড়ির মধ্যেই, কারণ আমাদের ড্রাইভারের একটু কাজ ছিল। তো সেই কারণেই আর কি মাঝদিয়াতে কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল। তারপরে আমরা পৌঁছে গেছিলাম ভীমপুরে। আর ভীমপুরে যেতে যেতে কিন্তু দেখলাম এখানে মেলা বসেছে। তারপরে আমি বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা বললো লালন মেলা হচ্ছে এখানে। তো যাই হোক, দেখতে দেখতেই কিন্তু চলে গেলাম। আমরা তো শুরু করেছিলাম সেই সময় থেকে যাই হোক, সবাই মিলে গল্প করতে করতে কিন্তু আমরা তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি। এখন কিন্তু কৃষ্ণনগর ঢুকেই পড়েছি। তো কৃষ্ণনগরে যেহেতু বিয়ে বাড়িটা, তার জন্য আর বেশিক্ষণ সময় লাগবে না ওদের বাড়িতে পৌঁছতে। তারপরে দেখো আমার ভাইপোর কাণ্ড। আমার ভাইপো কি বলছে দেখো, একবার শোনো, তোমরাও হাসবে। হ্যাঁ? কেন? ঘুম পাচ্ছে তো এখানে ঘুমা। তা ইমা জি ইস বিয়ে বাড়ি যাবি না? এসব কি কথা? বলতে হচ্ছে? হ্যাঁ? বুঝতে পেরেছি। আর বলছে ঘুরে নামবো। যাই হোক, আমরা পৌঁছে গেছি বিয়ে বাড়ির সামনে। তো চলো এবার যাওয়া যাক। আমাদের এখানে গাড়িটা রাখা হয়েছে। আর তারপরে এই যে বরের গাড়িও দেখতে পেলাম। তো চলো এবার বিয়ে বাড়িতে যাওয়া যাক। তোমরা দেখতে থাকো, পুরো বিয়ে বাড়িটা তোমাদের সাথে শেয়ার করবো। আর আসবো বিয়েবাড়ির সামনে এরকম সুন্দর লাইটিং দেখে, এরকম ডেকোরেশন দেখে আমি আর একটা ভিডিও না করে থাকতে পারলাম না। তো সেই কারণে মেজদিকে বললাম যে আমার একটা ভিডিও করে দে ছোটো করে। তো সেই কারণে কিন্তু আমি আগে আগে যাচ্ছিলাম আর ভিডিওটা ও করে দিয়েছে। যাই হোক, বেশ ভালো লাগছিল। আর এই লাইটিংগুলো আমার সত্যিই মানে খুব ভালো লাগে। আমি কার্তিক পুজোয় প্রথম আর কি ভিডিও করেছিলাম এই লাইটিংয়ে, আমার দিদির বাড়ি গিয়ে। তো যাই হোক, এখানেও দেখলাম এই টাইপের লাইটিংগুলো দিয়েছে, তার জন্য আমার ভালো লাগলো। আর রাস্তাটা পুরো ফাঁকা ছিল যেহেতু, তার জন্য আমার একটু ভিডিও করতে মন হলো। যদি লোকজন বেশি থাকতো তাহলে হয়তো লজ্জা পেতাম, ভিডিও করতাম না। আর আমি কিন্তু ভিড়ের মধ্যে ভিডিও করি না, ঠিক আছে? আমার ভীষণ লজ্জা লাগে, যদিও বা করে থাকি সেটা কিন্তু লুকিয়ে লুকিয়ে, এটা সিক্রেট। যাই হোক, অনেকেই আমার এই ভিডিও করার স্টাইলটা জেনে গিয়ে, বিশেষ করে যারা আমার সাথে বেশিরভাগ সময় থাকে তারাই আর কি জেনে গিয়েছে। তো যাই হোক, যেভাবেই হোক আমি আজকে বিয়েবাড়িতে কী কী করছি বা কী কী খাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, সেটা লুকিয়ে লুকিয়ে হোক বা সবার সামনে হোক। তো যাই হোক, ভিডিওটা শেয়ার করা নিয়ে কথা, তো কিভাবে করছি সেটা পরের কথা। তো চলো, আজকের পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখবে, আশা করছি ভালো লাগবে। আর হ্যাঁ, যেটা বলাই হয়নি, সেটা হচ্ছে বিয়েটা কিন্তু আমার বাবার মহাজনের মেয়ের বিয়ে। তো তার জন্য আমরা সবাই মিলে চলে এসেছি। তো চলো ভিতরে যাই। ওই যে রাস্তাতে দেখলাম না যে বরের গাড়ি, তো সবে বরের গাড়িও দাঁড়িয়েছে, ওরা কিন্তু এখনও আসেনি। যাই হোক, ওখানে কোনো না কোনো কারণে দাঁড়িয়ে আছে। আর এখানে বর বরণ করার জন্য কিন্তু এরা সবাই রেডি। এটা যখন আসবে তখন হবে।
আমরা কিন্তু বিয়ে বাড়িতে ঢুকে সোজা চলে আসলাম ব্রাইডের কাছে। আর ব্রাইডের যে গিফটটা আমরা দিলাম, একটা গোল্ড রিং, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। যাই হোক, ডিজাইনটা এত সুন্দর কি বলবো। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ ব্রাইডকে কি মিষ্টি লাগছে। যাই হোক, আমি আগে কখনো দেখিনি, আজকে প্রথম দেখলাম। তারপরে কিন্তু ওখান থেকে বেরিয়ে আসলাম। আর আসার পরে এই দেখো, এবার স্টলগুলো তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো, ফার্স্টেই আছে জিলাপির স্টল, তারপরে ছিল মকটেলের স্টল, এদিকে ছিল ফুচকার স্টল, তার অপোজিটে ছিল কফি, ভেজ পকোড়া আর চিকেন পকোড়ার স্টল। আর তার পাশেই ছিল বিভিন্ন ধরনের চা, যেমন তন্দুরি চা, মালাই চা, এরকম বিভিন্ন ধরনের চা কিন্তু প্রত্যেকে খাচ্ছিল। তারপরে এই সাইডে ছিল চায়ের দোকানের পাশেই বিভিন্ন ধরনের পান। তো যাই হোক, আমার কিন্তু বেশ ভালো লাগছিল। তারপরে আমরা গুটি গুটি পায়ে কিন্তু খাবার প্যান্ডেলের দিকে এগিয়ে যাচ্ছিলাম, কারণ আমাদেরকে আবার বাড়ি ফিরতে হবে, এত দূরে আসতে হবে। আর এখানে দেখো গান হচ্ছিল। যাই হোক, সিঙ্গারটা কিন্তু বেশ সুন্দর গান করছিল, আর দেখতেই পাচ্ছ সবাই লাইন দিয়ে কিন্তু দেখছিল। যাই হোক, তারপরে লেট না করে আমরা চলে এসেছিলাম সোজা খাওয়ার প্যান্ডেলে। আর এসে কিন্তু আমরা খেতেও বসে পড়েছিলাম। তারপরে দিয়ে দিল প্লেট, মেনু কার্ড। তো দেখে নাও মেনুতে কি কি আছে, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। প্রথমে ছিল ভাত, তারপরে দিয়ে দিল ডাল, তারপর ছিল বাদশাহী চিপস, তারপরে ছিল দই কাতলা, তারপরে ছিল ভেটকি পাতুরি, তারপরে ছিল মটন কষা, তারপরে চলে আসলো আলু বোখরার চাটনি, তারপরে দিয়ে দিল পাঁপড়, তারপরে দিয়ে দিল রাজভোগ, আর তারপরে কিন্তু চলে আসলো সরপুরিয়া, তারপরে চলে আসলো সবথেকে প্রিয় জিনিস আইসক্রিম, যেটা শীতকালেও কিন্তু সবথেকে পছন্দের। তারপর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আইসক্রিম হাতে নিয়ে বাইরের দিকে বেরোচ্ছিলাম। যাই হোক, খাবার প্যান্ডেলটাও কিন্তু অতি সুন্দর ছিল। যাই হোক, খুব ভালো লাগছিল। তারপরে আমরা কিন্তু খাওয়া দাওয়া করে একদম বেরিয়ে চলে আসলাম এই গানের কাছে। চলো তোমাদের সাথে কিছু গানও শেয়ার করি। আইসক্রিম খেতে খেতে যখন সবাই মিলে গানগুলো শুনছিলাম, বেশ ভালো লাগছিল। আমরা এখানে কিন্তু অনেকটা সময় কাটিয়েছিলাম।
তারপর অনেকক্ষণ গান শোনার পরে কিন্তু সবার শেষে কিন্তু আমরা চলে এসেছিলাম এখানে পকোড়া খেতে। তারপর বাড়ি যাওয়ার আগে সবার শেষে কিন্তু মকটেল খেয়ে নিয়েছিলাম। দেখলেই তো আরও অনেক স্টল ছিল কিন্তু আমরা কিছুই খাইনি। না না নিচে আছে হ্যাঁ দাও তো। তারপর আমরা কিন্তু ব্রাইড দিদির কাছে গেলাম দেখা করতে বাড়ি ফেরার আগে। তারপরে কিন্তু আমরা বিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। তারপরে আবার সবাই মিলে চলে আসলাম গাড়ি। যাই হোক আমরা তো খুঁজেই পাচ্ছিলাম না আমাদের গাড়ি। তারপরে দেখলাম যে গাড়ির ড্রাইভার গাড়িটা নিয়ে আসছে, তাই আমরা কিছুক্ষণ ওয়েট করেছিলাম। তারপরে উঠে পড়লাম গাড়ি। আর আমরা বাড়ির থেকে যে টাইমটা ধরে এসেছিলাম তো সেই টাইমের মধ্যে কিন্তু আমরা ওখান থেকে বেরোতে পেরেছি। তারপরে গাড়ি চলতে চলতে কিন্তু আমরা চলে আসলাম আবারও সেই লালন মেলা ভীমপুর। সেই ভীমপুরে পৌঁছে গেলাম। যাই হোক আর বেশিক্ষণ সময় আশা করি লাগবে না বাড়ি পৌঁছে। প্রথমে তো বিয়ে বাড়ি যেতেই মনে হচ্ছিল না এতটা ঠান্ডা, কিন্তু সোয়েটার পোয়েটার পরেই আর কি গিয়েছিলাম বিয়ে বাড়িতে। আর সোয়েটার পরে বিয়ে বাড়ি যেতে ইচ্ছে করে না, তবুও গেছিলাম। কিন্তু শেষমেশ দেখলাম আমাদের একটু ঠান্ডা লাগেনি। গাড়ির মধ্যে তো একটু ঠান্ডা ছিল না, প্রত্যেকটা কাজ তোলা ছিল। যাই হোক বলেছিলাম যেভাবে হোক বিয়ে বাড়ির পুরো ভিডিওটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, আর সেটাই করলাম। তোমাদের ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের ভিডিওটা ছিল এটুকু, আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই পাশে থেকো, সুস্থ থেকো, বাই বাই।